আগমনী যে আজ সকলের জন্য দুর্গা মন্দির প্রাঙ্গণে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা রয়েছে। সকলকে এখানে এসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বিকেল 4টে পরিবেশিত হবে। লীলা কীর্তন পরিবেশন করবেন বিশিষ্ট কীর্তনিয়া অনুরাধা দাস। রথযাত্রাকে কেন্দ্র করে রথ শেষ হয়, তারপরে খুঁটি পুজো আমাদের শুরু হয়ে যায়। বাঁকুড়ার কুয়াবাগান সার্বজনীন যে দুর্গোৎসব, এটা আমাদের অত্যন্ত গর্বের এবং আনন্দের। শুধু বাঁকুড়া এই কুয়াবাগান দুর্গোৎসব কমিটি নয়, ইতিপূর্বে আমরা লালবাজার, আমাদের কারচুড়িডাঙ্গা, মধ্য কেন্দুয়াড়িহি, কমরার মাঠ, যে সমস্ত নজর কাড়ে বিভিন্ন থিম এবং বিভিন্ন আঙ্গিকের মধ্য দিয়ে অন্যতম পুজোর মধ্যে এটা একটা অন্যতম পুজো, যেখানে লাখ লাখ মানুষের সমাগম, বিভিন্ন দেবদেবীদের এখানে পদস্পর্শ হয়। অতএব আজকের এই কুয়াবাগান যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজো এবারে পুজোর থিম হচ্ছে দ্বারকা। আমাদের যে পঞ্চ তীর্থক্ষেত্র, তার মধ্যে অন্যতম হচ্ছে দ্বারকা। সেই দ্বারকাকে স্মরণ করে দ্বারকার থিম নিয়ে আমাদের এই পুজো আজ থেকেই খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল। তার প্রিপারেশন, অর্থাৎ এটা আজকের থেকে যে আড়ম্বর, সে মহা আড়ম্বর আজ থেকে কমিটিতে যারা যারা রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করে লাখ লাখ মানুষ, দেব দেবীরা তারা এখানে আসবেন, দর্শন করবেন, দেবীর দর্শন করবেন, তার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এবং পরিশ্রম করে এই পুজোকে উপস্থাপিত করা হয়। দেখুন, প্রথম দ্বিতীয় তৃতীয়টা বড় কথা নয়, সবচাইতে বড় কথা হচ্ছে মানুষকে আনন্দ প্রদান করা। যে আনন্দ প্রদানটা এই কুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি, কাঠজুড়িডাঙ্গা দুর্গোৎসব কমিটি, মধ্য কেন্দুয়াড়ি দুর্গোৎসব কমিটি, কমরার মাঠ দুর্গোৎসব কমিটি, লালবাজার দুর্গোৎসব কমিটি, তারা প্রত্যেককেই 19-20ভাবে বিচরণ করেন। দেখুন, দেবী তো কোনো ভেদাভেদ হয় না, দেবী একজনই, যিনি আমাদের সর্বজন সৃষ্টিকর্ত্রী। তিনি হচ্ছেন দশভুজা মা দুর্গা। আসেন বাপের বাড়িতে কয়েকটা দিন মহা আড়ম্বরে ঢাক ঢোল কাসর ঘণ্টা বাজিয়ে তিনি সকলকে আনন্দমুখর করেন, এবং তারপরেই যেদিনকে তার গমন হয়, সেই আবার শ্বশুরবাড়িতে নিজের আলোয় সব বিষণ্ণ সুরের সানাইয়ের সুর বেজে ওঠে। এখন থেকে ভাবতে খারাপ লাগছে, তাই বিসর্জন নয়, মায়ের আগমন, সেটাকেই আমরা পথে আজকের এই খুঁটি পুজো। সমাজকে এটাও দিতে হবে, আনন্দ করুন, কিন্তু নেশাগ্রস্তভাবে নয়। আমাদের যে সমস্ত কচি কচি ছেলে মেয়েরা কম বয়সে তারা অ্যান্ড্রয়েড সেটের মধ্যে আসক্ত হয়ে বিপথে পরিচালিত না হয়ে মায়ের কাছে প্রার্থনা জানালেন, আমিও জানালাম, যে সমস্ত সৃষ্টিকর্তাদের উত্তরসূরি হয়ে আজকে যারা এখানে বিরাজ করছেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, তারা বিপথে পরিচালিত না হয়ে সঠিক রাস্তায় ফিরে আসুক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।